তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে মানে একদম। গুড মর্নিং গাইস, আবার চলে এলাম তোমাদের সাথে দেখা করতে, ইনফ্যাক্ট উইথ নিউ ব্লগ। আজ সানডে নয়, আজ হচ্ছে শনিবার, 4th স্যাটারডে, আমার অফিস ছুটি। কাল তো দোল আছে, তো আমি ভাবলাম কেননা রাইডটা আজকেই করা যাক। অ্যান্ড থ্যাঙ্কস টু বেঙ্গল হুইলস, আমি ওই কমিউনিটির সাথে যুক্ত আছি এবং নতুন নতুন জায়গার খোঁজ পাচ্ছি এবং খুব দারুণ একটা জায়গায় আজকে আমি যাবো, যেটার নাম হচ্ছে দেবগ্রাম ফরেস্ট। এটা পান্ডেপাড়াতে আছে, রানাঘাটের খুব কাছে। এখান থেকে 60 কিলোমিটার হবে ম্যাক্স টু ম্যাক্স, গাংনাপুর স্টেশনের কাছে। তোমরা অনলাইন চেক করতে পারো, জায়গাটা ব্যাপক জায়গা সোলো রাইডের জন্যে। তো আমরা জার্নি স্টার্ট করবো কিছুক্ষণ পরেই, হ্যাঁ 6টা নাগাদ। এখন বাজে হচ্ছে 5:45। তো 6টা নাগাদ আমরা জার্নি শুরু করব। পুরো জার্নিটা থেকো তোমরা, এবং হ্যাঁ আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, ভালো লাগবে, এবং লাইক দিও। তো আমরা যাই, বেরোই এখন। Here's my panther, আমি রেডি, আর কিছুক্ষণ পরে বেরোবো। অ্যাকচুয়ালি ওয়েট করছে, একটা জিনিস ভুলে গেছি আনতে। তো আমরা এখান থেকে ধরবো হচ্ছে কল্যাণী হাইওয়ে থেকে কাছেপাড়া হরিণঘাটা রোড, ওখান থেকে আমরা বেরোবো। তো বেশিক্ষণ লাগবে না, ঠিকঠাক চালালে 1 ঘন্টা 20 মিনিটে পৌঁছে যাবো। এনিওয়েজ, আমরা জার্নিটা স্টার্ট করি। আমি ইঞ্জিন অলরেডি ওয়ার্ম আপ করে ফেলেছি, তো যাওয়া যাক এবার। আজকে সকালের টেম্পারেচার 23 ডিগ্রি দেখাচ্ছে। ইনফ্যাক্ট খুব ঠান্ডা ঠান্ডাই লাগছে। ক্লিয়ার স্কাই, হোপফুলি বেলার দিকে গরম পড়বে। তো আমরা কল্যাণী হাইওয়ে চলে এসেছি। এখান থেকে লেফট টার্ন নেব। লেফট টার্ন নিয়ে প্রায় 14 কিলোমিটার পর আমরা হরিণঘাটা রোডটা ধরবো। বেশ ঠান্ডা লাগছে, আজকের ওয়েদারটা খুব ভালো। জানি না বেলার দিকে কি হবে, তো যাওয়া যাক। আমার পিলিয়ন আছে বলে আমি বেশি অ্যাক্সিলারেট করবো না আজকে, বিকজ সেফটি ম্যাটার্স। সবার আগে আমার কাছে সেফটি। আর তোমাদেরও বলবো, সবাই যারা চ্যানেলটা দেখছো বা যারা বাইক রাইড করছো, অলওয়েজ সেফটি গিয়ার্স অন। এইটুকুনি মাথায় রেখো, বাড়িতে সবাই তোমার ওয়েট করছে। অ্যান্ড হ্যাঁ, উই আর রাইডার্স, উই আর নট রেসার্স। কল্যাণী হাইওয়ে অ্যাকচুয়ালি 4 লেন হবে, তো কনস্ট্রাকশন চলছে। মাঝে মাঝে আমরা একটু খারাপ রাস্তা পাবো, নয়েজ মানিয়ে নিয়ে চলতে হবে। শুধু খারাপ নয়, খুবই বাজে টাইপ রাস্তা পাবো। ধুলো খেয়ে মনে হচ্ছে আজকে আমরা, আর বাপরে সামনে তো দেখাই যাচ্ছে না, তো কুয়াশার মতো ধুলো হচ্ছে। ও সামনে কি হলো?
গাইজ মনে হচ্ছে টায়ার লিক করেছে। হ্যাঁ, টায়ার লিক করেছে। ভাগ্য ভালো, আরেকটু হলে অ্যাক্সিডেন্ট হয়ে যেত। অনেক লোক ছিল ভেতরে। সব ঠিকঠাক আছে তো? লাগেনি তো কারোর? কারোর লাগেনি তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। বেঁচে গেছে, ঠিক টাইম মতো সব বেরিয়ে পড়েছিল, নালে আজকে গাড়ি উল্টো তো। হরিণঘাটা রোড আর মাত্র 5 কিলোমিটার আছে, তারপরে NH12 ধরবো। আমার দেখতেই পাচ্ছ গাইস সকালের ভিউটা, একদম মনে হচ্ছে গাছ দিয়ে পুরো ঘেরা রাস্তাটা। সামনে তোমরা আরো ভালো ভালো ভিউজ পাবে। জানি না এই ক্যামেরা কতটা ক্যাপচার হচ্ছে। যখন আমরা দেবগ্রাম ঢুকবো, দেবগ্রাম ফরেস্ট, আমরা NH2 মুখে চলে এসেছি। একদম এখান থেকে লেফট টার্ন নেব। ইনফ্যাক্ট আমি আগে ওখানে এসেছিলাম, তোমরা লাস্ট ভিডিও মনে হয় যদি দেখো বগুলা, তো সেম রুট বগুলা। সিগন্যাল কি আছে? বুঝতেও পারছি না। হা করে দেখছে। বাবা, আমি কি এলিয়েন নাকি? দেখলাম চলে এসেছি দেবগ্রাম ফরেস্ট। তো আমরা এখন ভিতরে ঢুকবো, দেখতে পাবো। দেখতে পাচ্ছ একটা ফাটাফাটি ভিউ। তো আমি জানি না এই রাস্তাটা কতদূর গেছে ভেতরে। তো আমরা যাই, এবার রাস্তা এখান থেকে বন্ধ আছে না, চলে যাওয়া যাবে। তো এক্সিলেন্ট ভিউ এখানে আছে আমাদের। তোমরা ইমাজিন করতে পারছো, মানে একটা সত্যি রোমাঞ্চকর জায়গায় চলে এসেছি আমরা। এইখান থেকে বাইক রাইড করে ভেতরে যাওয়া মানে সত্যি দারুণ দারুণ একটা এখান থেকে একটা ওয়েও আছে। সাপ আর শিয়াল খুব ফেমাস, ঘন ঘন দেখা যায়। তো আমাদের খাদ্য ভালো হবে।
তোমরা দেখতেই পাচ্ছ আমার পেছনে মানে একদম দুটো সাপ, মানে ইটস পিস টু মাই আই, মানে এটা দেখতে পাবো আমি সত্যি ভাবতে পারিনি। আচ্ছা দাদা, সাপটার নামটা কি? ও আচ্ছা, মানে এটা বিষধর সাপ? ও যাই হোক, দাদা এই সাপটার নাম বলতে পারছে না। আমি এত কাছ থেকে দুটো সাপ, মানে সত্যি পিস 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 টু মাই আই, সত্যি গ্রেট গ্রেট গ্রেট। গাইস, তোমরা তাহলে একটু আগে দেখলে সাপ, যেটা দেখতে এসছিলাম, কি সাপ জানি না, বাট আরেকটা জিনিস দেখা এখনো হয়নি, শেয়াল, তার দেখা এখনো মেলেনি। ওটারও আশা করি পেয়ে যাব, বাট হ্যাঁ হয়তো ওয়েট করতে হবে সন্ধ্যে পর্যন্ত, অতক্ষণ টাইম নেই। বাট স্টিল যা দেখে নিয়েছি অনেক। ইনফ্যাক্ট এখানে একটা সুন্দর ঝিল মতো আছে, তোমরা দেখতেই পাচ্ছ, এখানে একটা সুন্দর ঝিল মতো আছে। তো সেটা দেখাই। ইনফ্যাক্ট ইটস এ হেভেনলি প্লেস, পুরোটাই ওয়াইল্ড। এরকম অফবিট লোকেশন সত্যি পাওয়া যায় না। তো তোমরা দেখে নাও ঝিলটা। এখানে কোনো মানুষের কোলাহল নেই, কোনো ডিস্টারবেন্স নেই, শুধু পাখির ডাক, মানে পুরোটাই মাদার নেচার এখানে আছে। তো আমরা এখান থেকে বেশিক্ষণ ওয়েট করব না, কেন কি সকালে ব্রেকফাস্ট করে নি, খুব খিদেও পেয়েছে। এখান থেকে আমরা বেরোবো। তার আগে কিছু ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করব। আমি ইনস্টাগ্রামে দেবো, ফলো মাই ইনস্টা আইডি। আর হ্যাঁ, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, তার লিঙ্ক আমি দিয়ে দেবো নিচে। তো আর হ্যাঁ, বেল আইকনটা প্রেস করতে অবশ্যই ভুলো না। তো জায়গাটা ছেড়ে যেতে খুব ইচ্ছে করছে না, বাট স্টিল যেতে তো হবে বাড়িতে। আমি ভিডিওটা এখানে এন্ড করছি। আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়ে গেছে, অনেকটাই সময় হয়ে গেল, এখন বাজে 9:15। গিয়ে লাঞ্চ করতে হবে। সকালের ব্রেকফাস্ট তো কিছু হয়নি, শুধু ছাতু শরবত বানিয়ে খেয়ে এসেছি। দেখি রাস্তায় কি পাই, বাড়িতে গিয়ে লাঞ্চ করতে হবে। তো আমরা এখন বেরোচ্ছি। যেতে যেতে বলবো সাবস্ক্রাইব মাই চ্যানেল। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, পুরোটা দেখো, ডোন্ট মিস আউট। এবং হ্যাঁ, কালকে হোলি স্পেশাল, কালকে দোল, কালকের ব্যাপারে ভিডিও আমি আনবো। তো কিপ ওয়াচিং আর সবাই ভালো থেকো গাইস, টেক কেয়ার।